এতক্ষণ যাদেরগুলো দেখাচ্ছিলাম সেগুলোর কোনোটাই কিন্তু হেপাটাইটিস বি বা সি ভাইরাস ছিল না, কিন্তু এই রোগীর হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ, তাই না? হেপাটাইটিস বি ভাইরাস কিন্তু ভবিষ্যতে সাবধান থাকতে হবে। বছরে 2বার পরীক্ষা করেন, এটা ভেরি গুড, খুবই ভালো। 2বার পরীক্ষা করবেন, প্রতিবারই পেটের একটা আলট্রাসোনোগ্রাম এবং তার ভাইরাসের মার্কার অর্থাৎ ডিএনএ লোডটা দেখবে এবং HGPT কত আছে এটা দেখে নিবে একজন হেপাটোলজিস্ট, গ্যাস্ট্রোন্টোলজিস্ট বা হেপাটোবিলিয়ারি সার্জন, এরা এগুলো দেখে নেয়। কিন্তু যেটা করতে হবে, কখনোই মিস করা যাবে না ফলো আপ। যে এলাকায় থাকেন সেই এলাকার কোনো একজন চিকিৎসকের দেখিয়ে নিতে হবে, কারণ বি ভাইরাস এটা যে কোনো সময় লিভার সিরোসিসে টার্ন করতে পারে, করবেই এমন না, প্রতি 100 জনের 10 জনের করে। কিন্তু কোন 10 জনের করে আপনিও জানেন না, আমিও জানি না, সেজন্য ফলো আপে থাকতে হবে। তাহলে আর্লি শনাক্ত হলে আর্লি চিকিৎসা দেওয়া সম্ভব। এবার বি ভাইরাসের ক্ষেত্রে যেটা বলা হয় যে আগলা লবণ খাবে না, কার্বোহাইড্রেট কম খাবে, বেশি করে প্রোটিন খাবে এবং স্বাভাবিক কাজকর্ম করবে। আর যদি ম্যারিড হয় তাহলে যেহেতু মেল পেশেন্ট, তাহলে ওয়াইফের ভ্যাকসিন দিয়ে নিতে হবে যদি তার HBS পজিটিভ না থাকে, ঠিক আছে? উল্টো দিকে যদি ফিমেলের বি ভাইরাস পজিটিভ হয়, হাজব্যান্ডের ভ্যাকসিন দিয়ে নিতে হবে যদি তার HBS পজিটিভ না থাকে, ক্লিয়ার? আর নাহলে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যেতে পারে বা যাওয়াটাই স্বাভাবিক, ঠিক আছে? ওনার আমরা জানি বি ভাইরাস পজিটিভ, এর পাশাপাশি ওনার পিত্তথলিতে স্টোন ছিল, যে কারণে আজকে আমরা অপারেশনটা করেছি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুন্দরভাবে এবং খুবই নিখুঁতভাবে অপারেশন করতে পেরেছি। যে ওনার ডিফিকাল্ট যে একেবারেই ছিল না সেটা বলবো না, যেহেতু ওনার ওয়েটটা অনেক বেশি ছিল, 110 কেজি ওয়েট। তো 110 কেজি ওজনের যেটা হয়, আমরা যখন পোর্ট করি অর্থাৎ পেটের ভিতরে যখন ক্যামেরা ঢোকানোর চেষ্টা করি, ওইটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় ওভারওয়েট পেশেন্টে। সাধারণত বাংলাদেশের স্ট্যান্ডার্ডে 70 কেজির বেশি ওয়েট পাওয়া যায় না, 70-80, তো ওনার ওয়েট ছিল 110 কেজি, তাই তো? এজন্য কিছুটা ডিফিকাল্ট ছিল, কিন্তু ভিতরে আবার আলহামদুলিল্লাহ লিভারটা ভালো ছিল। বি ভাইরাস পজিটিভ হওয়া সত্ত্বেও লিভারটা আমরা হেলদি পেয়েছি এবং অন্যান্য কিছু ভালো আছে। কিন্তু তার মানে এই না যে ফলো আপ এড়ানো যাবে, নিয়মিত ফলো আপে থাকতে হবে। আমরা অপারেশনটা খুবই সুন্দরভাবে শেষ করেছি। আমরা যদি ওনার পিত্তথলিটা এবার একটু ওপেন করি, দেখবো যে ওনার পিত্তথলির ভিতরে কী ছিল, ঠিক আছে? এই যেটা দেখছেন, এটা যে কোনো পিত্তথলি কাটলেই বা ওপেন করলে এরকম রস বের হবে, এটাই ভেরি সিম্পল নিয়ম, তাই না? কারণ পিত্তথলির কাজই হচ্ছে পিত্তরস ধারণ করা, লিভার তৈরি করে, সেটা এখানে এসে জমা হয়। আমরা যখন খাবার খাই তখন পিত্তথলি সেই রসটা পাঠিয়ে দেয় পিত্তনালীর মাধ্যমে খাদ্যনালীতে। সেখানে মাঝে মাঝে বিভিন্ন রোগ হয়, টিউমার, ক্যান্সার, পাথর, তবে পাথরই বেশি হয়, তখন চিকিৎসা করতেই হয় যখন উপসর্গ থাকে। বিশেষ করে দেখেন কী ছিল, বেশি কিছু না, এই যে সিম্পল একটাই স্টোন দেখছি, এই স্টোনটাই তার সমস্যা তৈরি করতেছিল। এখনও ধরেন অপারেশনটা ওনার জন্য ইজি ছিল, কিন্তু ভবিষ্যতে যদি ওনার কোনো কারণে, আমরা তো জানি না, যদি সিরোসিস হয়ে যেত, সে অবস্থায় কিন্তু অপারেশনটা অত্যন্ত টাফ ছিল। এখন কিন্তু আমাদের অতটা কঠিন হয়নি, ঠিক আছে? আমরা খুব সুন্দরভাবে শেষ করতে পেরেছি। ওকে, নেক্সট পেশেন্ট নিয়ে আমরা